যেদিন এই সন্তান আমার গর্ভে এসেছে সেই দিন এমন একটা আলো আমি দেখতে পেয়েছি, যে আলোতে শামের বসরা শহরের বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। আর আমি এখানে থেকে আমি শত শত মাইল দূরের বসরার সেই প্রাসাদগুলোকে আমি দেখতে পেয়েছি। শুধু তাই নয়, আমেনা বলেন এই সন্তান আমার গর্ভে আসার পূর্বে আমি যখন পানির মশক নিয়ে কূপের কাছে যেতাম, কূপের তলদেশ থেকে অনেক কষ্ট করে আমাকে পানি তুলতে হতো। কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে তখন থেকে আমি যখন পানির জন্য পানির কূপের কাছে যাই, সেদিন থেকে কূপের পানি আর কষ্ট করে নিচ থেকে তোলা লাগে না, কূপের পানি কূপের মুখে চলে আসে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে আমি যখন মক্কার উত্তপ্ত পাথরের উপর দিয়ে হাঁটি, বালুর উপর দিয়ে হাঁটি, এই মুহাম্মদের বরকতে মক্কার উত্তপ্ত পাথর আর বালু আমার জন্য ঠান্ডা হয়ে যায়। আকাশের উড়ান্ত পাখিগুলা আমি আমাকে সালাম জানাই, মক্কার পাহাড় আর বালি আমাকে স্বাগত জানাই। এটা আমার কোনো কিছুই নয়, এটা হচ্ছে আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে ওই সন্তানের বরকত। আল্লাহু আকবার। অতঃপর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের উদর থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছেন, আমেনা বলেন এই ভূমিষ্ঠ হওয়ার আগে কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে তোমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তান হবে বিশ্ব জগতের নেতা। এই সন্তান যখন আসবে তার জন্য কল্যাণের দোয়া করবে এবং তার নাম রেখে দিবে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ, তার নাম রেখে দিবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন, সেদিন পারস্য সাম্রাজ্যের কিসরার শাহী প্রাসাদগুলাতে ভূকম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, যে ভূকম্পনের ফলে শাহী প্রাসাদের 14টি মিনার ধূলিসাৎ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বিশ্বনবীর আগমনে পারস্যের শাহ উপসাগর আচমকা শুকিয়ে গিয়েছিল। এছাড়া পারস্যের সেই অগ্নিকুণ্ড যা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, 1000 বছর পর্যন্ত যে আগুন একবারের জন্য নিভে নাই, বিশ্বনবীর আগমনের দিন ওই আগুন পর্যন্ত নিভে গিয়েছিল। তার কারণ হচ্ছে বিশ্বনবীর আগমনের বার্তা এটাই ছিল যে হক এসেছে, বাতিল এবার ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ শিরক, বিদআত, অন্যায়, অবিচার, মূর্তি পূজা, অগ্নি পূজা যত যা রয়েছে, এমনকি ঐতিহ্যবাহী রোম আর